বিয়ে হচ্ছে একটা প্রচলিত সামাজিক মাধ্যম বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজনের দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। তো আমাদের প্রিয় হানি ম্যামের বিয়েতে আমরা গেলাম সবাই। আমরা সব টিচার্সরা মিলে সবাই গেছি। তো ম্যামের বিয়েতে একটা জিনিস দেখলাম, এই যে সবসময় আসলে বরপক্ষ আসলে টাকা দেওয়ার জন্য কনেপক্ষের যারা আছে টাকা নেওয়ার জন্য জোরাজুরি করে, অনেক কিছু করে। তো এখানে দেখলাম উল্টো, এই যে বরপক্ষের লোক ম্যামের কাছ থেকে টাকা নেওয়ার জন্য যা করতেছে আল্লাহ, মানে টাকা না দিলে ম্যামকে গেট দিয়ে মানে ভিতরে আসতেই দিবে না, এরকম একটা অবস্থা আর কি। মানে ছেলে পক্ষ নাছোড়বান্দা, সে টাকা না নিয়ে ভিতরে ঢুকতে দিবে না, আর মেয়ে পক্ষ নাছোড়বান্দা, সে হচ্ছে টাকা দিবে না আর কি। তো অনেকক্ষণ মানে দেখলাম ব্যাপারটা, খুব ভালো লাগলো, এনজয় করলাম। তো লাস্ট পর্যায়ে আমার তো মনে হয় টাকা দিয়েই দিবে, তো আহারে বাচ্চাকে টাকা দিয়ে দিয়েছে, বাচ্চা তো খুশি মনে টাকা নিয়ে চলে গেছে। তো এখানে টাকা দেওয়ার পর ম্যাম যখন ভিতরে আসলো, আসার পরে একটু বসার পরে একটু ফটোশ্যুট, আর অনেকক্ষণই বসেছিলাম। এখানে খাওয়া দাওয়া করতেছে আমাদের স্কুলের স্যাররা। প্রথমে আমরা খাইছিলাম, তো আমরা খাওয়ার সময় শাহপরান স্যার একটু ভিডিও করছে, ছবি তুলছে, যার কারণে এখন স্যাররা খাইতেছে, স্যারদের খাওয়ার মধ্যে একটা ব্যাঘাত ঘটানোর চেষ্টা আর কি, এই আর কি, একটু মজা করা। তবে এখানে আমরা সব টিচার্সরা একসাথে হতে পেরে অনেক ভালো লাগছে। এখানে আমাদের কিছু মানে প্রাক্তন শিক্ষকও ছিল, যারা কিনা আগে শিক্ষকতা করছে, বর্তমানে নাই। তো ম্যামের পরিচিত, যেহেতু বিয়েতে দাওয়াত দিছে, তো পরে তাদের সাথে একসাথে দেখা হওয়ার পর অনেক ভালো লাগছে। আর এখানে হচ্ছে তাদের এই যে বিয়েটা স্মৃতিচারণ করে রাখার জন্য কি সুন্দর নিয়ম, এই যে দেখতে পাচ্ছেন আঙুলের ছাপ দিয়ে রাখা হচ্ছে। আহারে কত সুন্দর আসলে। দোয়া করি আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন অনেক অনেক বেশি সুখের করে, অনেক বেশি ভালো থাকে দুজনে। ম্যামের বিয়ের ভিডিওটা আপলোড দেওয়ার কথা ছিল 1 সপ্তাহ আগে, তো আমি একটু শারীরিক প্লাস মানসিকভাবে একটু অসুস্থ ছিলাম, যার কারণে দেওয়া হয় নাই, একটু লেট হয়েছে আর কি। তো এই তো মানে সব শেষে বিয়ের কার্য সম্পাদনের পর এবার হচ্ছে বিদায় দেওয়ার পালা। এই যে আমাদের এখানে জামাইবাবু আছে, আর হচ্ছে মেয়ে এখানে মানে ম্যামের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ম্যামকে নিয়ে যাবে আর কি। তো এই মুহূর্তটা কিন্তু খুবই কষ্টের হয় একটা মেয়ের জন্য। আর ম্যাম তো অনেক কান্না করতে নিছিল, তো আমরা অনেক বুঝাইছি যেন কান্না না করে। আন্টি আছে, আঙ্কেল আছে, ওনাদের খারাপ লাগবে যদি কান্না করে। আসলে ওই দিনটা যেন চোখের পলকেই কেটে গেল, মানে কিভাবে যে কোন দিক দিয়ে যে সময় অতিবাহিত হয়ে গেছে একদম টেরই পাই নাই। তো এই তো এখন ম্যামকে নিয়ে চলে যাবে ম্যামের শ্বশুরবাড়ির লোক। সবাই আমাদের ম্যামের জন্য অনেক দোয়া করবেন, ম্যাম যেন অনেক ভালো থাকতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।